এটা হিন্দুর বিবাহ আর মুসলমানের বিবাহের মধ্যে কোনো পার্থক্য নাই। আর আজকে আমাদের সমাজে কিছু হুজুররা আছে 500 টাকার বিনিময়ে গান বাজনাওয়ালা পরিবারে বিবাহ পড়াতে হবে। পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে সবথেকে নির্যাতিত ইবাদত হলো বিবাহ। কেন? বিবাহ নামক ইবাদতের মধ্যে গান বাজনা বাজানো হয়। বিবাহ নামক ইবাদতের মধ্যে নারী পুরুষের ফ্রি মিক্সিং থাকে। বিবাহ নামক ইবাদতের মধ্যে ছেলের পক্ষ মেয়ে পক্ষকে গায়ে হলুদ দিতে চলে যায়, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে, ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই মেয়ের গায়ে হাত দিয়ে হলুদ লাগাতে চলে যায়। হলুদ সন্ধ্যার আয়োজন করা হয় বিবাহের নাম করে। বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পার পর্যন্ত ডিজে পার্টির আয়োজন করা হয়, গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়। আর কিছু নির্লজ্জ হুজুর আছে 500 টাকার বিনিময়ে গান বাজনাওয়ালা বিবাহ পড়াতে যায়। এদের লজ্জাও নাই, শরমও নাই। যদি এই হুজুররা বিবাহ বন্ধ করতে পারতো, যে বিবাহে গান বাজনা বাজবে এটা হিন্দুর বিবাহ আর মুসলমানের বিবাহের মধ্যে কোনো পার্থক্য নাই। আর আজকে আমাদের সমাজে কিছু হুজুররা আছে 500 টাকার বিনিময়ে গান বাজনাওয়ালা পরিবারে বিবাহ পড়াতে হবে। তাহলে সমাজ পরিবর্তন হবে কিভাবে? এই জন্য যদি আমরা আদর্শ পরিবার গঠন করতে চাই, এখানে আমাদের নীতিটা আসতে হবে। যেদিন বিবাহ হবে ওই দিন থেকে নীতিবান হতে হবে, ওই দিন থেকে আদর্শ পরিবার গঠনের জন্য প্রচেষ্টা চালাতে হবে। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যুবক ভাই, বিবাহের সময় দিনদারিতাকে প্রায়োরিটি দিতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, একটা নারীর আপনি চাইলে গোপনেও যাচাই বাছাই করতে পারেন তার দিনদারিতা। বিবাহের ক্ষেত্রে ইসলামে অনুমতি আপনাকে দিয়েছে যাতে করে আপনি ঠকে না যান। সুতরাং যদি আপনি এখানে মূল্যায়ন করতে না পারেন তো আপনার সন্তান হবে, কিন্তু ওই সন্তান হবে চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, টিকটকার সন্তান।